ত্বকী হত্যার বিচার চাই ওই নির্দেশদাতা শামীম ওসমানের, বিচার চাই ওসমান পরিবারের সদস্য যারা ত্বকীকে হত্যা করেছে। আজকে এই ওসমান পরিবার নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে, আমি তাদের বিচার চাই। আমি বিচার চাই মিঠু হত্যাকারীদের, আমি বিচার চাই বুলু হত্যাকারীদের, আমি বিচার চাই চঞ্চল হত্যাকারীদের। আজকে নারায়ণগঞ্জ এমন একটা অবস্থানে চলছে, প্রশাসন মনে হয় ওসমান পরিবারের কাছে জিম্মি হয়ে আছে। তারা নড়তেও পারে না, তারা সরতেও পারে না। এই অবস্থায় যখন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলে আমি ওসমান পরিবারকে দেখে রাখবো, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে দুর্বৃত্তদের দেখাই হচ্ছে আপনার কাজ। আপনার কাছে ত্বকী হত্যার বিচার আমরা আর কখনো চাইবো না, চাইতেও চাই না। আমরা চাই জনগণ একদিন ত্বকী হত্যার বিচার করবে এবং একদিন কাজ করায় শামীম ওসমানকে দাঁড়াতে হবে। এই ত্বকী হত্যাকাণ্ডের জন্য যে নির্দেশ দিয়েছে, নির্দেশদাতা হিসেবে তাকে কাজ করে দাঁড়াতে হবে, তার বিচার করতে হবে। আজকে সবচাইতে অবাক কাণ্ড, একটা আমাদের সন্তান তাকে হত্যা করা হলো। আজকে 11 বছর পার হয়ে গেল। একটা মানুষ হত্যাকাণ্ডের শিকার হওয়ার সাথে সাথে এফআইআর হয়, যেখানে 164 হয়েছে, যেখানে 164 যারার জবানবন্দি হয়েছে, কিভাবে ত্বকীকে হত্যা করা হয়েছে, কোন টর্চার ছেলে নিয়ে ত্বকীকে হত্যা করা হয়েছে এবং কার গাড়ি দিয়ে শীতরক্ষা নিয়েছে, সেখানে কে ওকে ত্বকীকে ওই লাশটাকে ফেলে দিয়েছে, সমস্ত কিছু ঘটনা জানার পরেও সেই হত্যাকারীরা এখন নারায়ণগঞ্জের নেতা। আমি বলবো নেতা, এই নেতা বড় বড় পোস্টার লাগায়, রাজাকারদেরকে পৃষ্ঠপোষকতা করে। এই ওসমান পরিবারের সদস্যরা মন মতো না হলে রাজাকার হয়ে যায় মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধা হয়ে যায় রাজাকার। এই হচ্ছে তাদের ব্যবসা। আজকেও বন্দরে একটা নাটক মঞ্চাইতে হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে ওসমান পরিবারের অবস্থান জনগণ কিভাবে নেয়, এটা দেখার বিষয়। আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলতে চাই, আমরা বলেছি সন্ত্রাস নির্মূলমুক্ত মঞ্চ গঠন করার পর থেকে সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আছি, আমরা থাকব। আর ত্বকী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনেক অনুনয় করেছি, বিনয় করেছি। আপনি তো রাশেদ হত্যার বিচার করে ফেলেছেন, আপনার ভাইয়ের হত্যাকারীর বিচার হয়ে গেছে, পিতার হত্যাকারীর বিচার হয়ে গেছে। আপনার তো ত্বকীর জন্য মায়া লাগে না, দরদ লাগে না, আপনার লাগে ওসমান পরিবারের জন্য। কি কাহিনী, কি রহস্য, আজও আমরা বুঝতে পারলাম না। তারপরেও আমি একটা কথাই বলবো যে এই ত্বকী হত্যার বিচার হবে, ত্বকী হত্যার বিচার হতে হবে, এবং আমরা যেন বেঁচে থেকে দেখে যেতে পারি যে ত্বকী হত্যার বিচার হয়েছে।